হিরো আলম যদি এখন আমাকে নিতে চায় কখনোই আমি যাব না। লিটন ভাই আমাকে ভালোবাসার কারণটা আমি বলি। বাস্তব হিরো আলমকে আমি ভালোবাসতাম, ক্যামেরার হিরো আলমকে আমি একদম হেট করি। আমি ওনার কাজই দেখি না। আমি যেমন অনেক সময় আছে ওনার অফিসে গেলে ওনার গান চালাই দিলে আমি বলতাম মাফ করবেন, উনি আমাকে হিন্দি গান চালিয়ে দিত। উনি ওনার কাজ নিয়ে কখনো আমার সঙ্গে কথা বলতো না। একটা মেয়ে আসছিল, সে অনেক দূর থেকে আসছে আমার বাসার সামনে আইসা, মানে জোর দবত বলতে, মানে একটা ভিডিও খালি কোনো ভাই তাও এক হাত গ্যাপ রাখে আমি ভিডিও করছি, তাও আমার মিথিলা অনেক রাগ করছে। আমি মিথিলার কাছে ক্ষমা চাইছি যে এইরকম কোনো দিনেই হবে না। বাদ বাকি আমার মিথিলার কাছ থেকে শোনো যে মিথিলা এই বিষয়ে কি বলে। আচ্ছা ওটা আমি বলে ফেলি। আচ্ছা তুই সব বলো। হিরো আলম যদি এখন আমাকে নিতে চায় কখনোই আমি যাব না। একটা কারণ তো আপনারা সবাই জানেন, সে পুরো বিশ্বের সামনে আমাকে তালাক দিয়েছে, তারপরে আমি কেন তার কাছে যাব? কারণ সে তালাক দেওয়ার পরে আমার মনে হয় একদিন পরে তোমার সাথে পরিচয় হয়েছে। আমি অনেক কান্না করেছিলাম, কষ্ট পেয়েছিলাম। পরে চিন্তা করেছি যে সে যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে, আমি কেন পারবো না? আমি এখন আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত। এই যে আমার পাশেই হিরো, তার সঙ্গে আমার 4টা মিউজিক ভিডিও, আমাদের কাজ পরশুদিন থেকে শুরু, তাই না ভাইয়া? আসলে হিরো আলম যখন ডিভোর্স দিছিল, এই মিথিলা যে একটা অবস্থা হয়েছিল, তখন আমি ভাবছি যে আমি একজন এই দেশের নাগরিক হিসাবে তার পাশে দাঁড়ানো। এখন এই দাঁড়াই থেকে মানে আমার কাছে প্রেমটা জমে গেছে, যে ভালোবাসা আবেগ ওইটা জমে গেছে। সেও আমার প্রেমে পড়ে গেছে, আমিও তার প্রেমে পড়ে গেছি। থাকবে, আপনারা যতদিন দোয়া রাখবেন অতদিনে থাকবে। শোনেন, যতদিন আবেগ থাকবে অতদিনে থাকবে। আবেগ যদি চলে যায় তাহলে ভালোবাসা চলে যাবে। কি বলেন ভাই? এটাই বাস্তব। লিটন ভাই আমাকে ভালোবাসার কারণটা আমি বলি। যেদিন আলম হচ্ছে আমাকে তালাক বলে, ওই দিন তো ও ছিল সামনে বসা। আর আপনি যতই শোনেন, মানুষ সত্যি কোনটা মিথ্যা কোনটা এটা বুঝতে পারে। ওকে তো আমি চিনতাম না। আমি যখন ফোনে সাংবাদিকরা আমাকে ইন্টারভিউর কথা বলছিল, আমি কান্না করছি। আমি জানিও না যে ও পাশে, ওটা ও দেখছিল, শুনেছিল। তখন একটা তারপরে মিশতে মিশতে ও দেখছে যে আমি মেয়েটা কেমন, ভালোবাসাটা হয়ে গেছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে হিরো আলম ভাইয়ার গান আপনার কাছে কেমন লাগে? একদমই ভালো লাগে না। ওনার কোনো কাজই আমার পছন্দ না। ওনার কোনো গান আমি শুনি না, ওনার কোনো কাজ আমি দেখি না। বাস্তব হিরো আলমকে আমি ভালোবাসতাম, ক্যামেরার হিরো আলমকে আমি একদম হেট করি। আমি ওনার কাজই দেখি না। আমি যেমন অনেক সময় আছে ওনার অফিসে গেলে ওনার গান চালাই দিলে আমি বলতাম মাফ করবেন, উনি আমাকে হিন্দি গান চালিয়ে দিত। উনি ওনার কাজ নিয়ে কখনো আমার সঙ্গে কথা বলতো না। কিছুই ভালোবাসতাম, কিন্তু ওনার এই যে জোকারি কাজকর্মগুলো, উনি অ্যাক্টিং জগতে উনি যে সেলিব্রিটি নিজেকে দাবি করে, উনি হচ্ছে একটা জোকার সেলিব্রিটি। আর ওনার সেলিব্রিটি এটা আমি, ওনার নাম পরিচিতি হয়ে গেছে। মনে করেন মানুষ 3 ধরনের জিনিস দেখতে ভালোবাসে, একেবারে ভালো কিছু, আবার মনে করেন একেবারে মিডিয়াম কিছু কাজ, আর একেবারে লো ক্লাস। উনি হচ্ছে লো ক্লাস। উনি সেলিব্রিটি, ওনারা যে দাবি করে ওনারা কোনো সেলিব্রিটি না, আমি মনে করি না। আর ওনার যে কাজ, ওনার সবকিছু আমি পছন্দ করি, আগেও করতাম, এখনো করি। কিন্তু যে ওনার কাজ আমি, উনি জানেন যে ওনার, আর এই যে ওনার কাজ আমি পছন্দ। রিয়া মনির আর ওনার কেমিস্ট্রি আমি পছন্দ করতাম না। এই যে মনির ভাইয়ের সাথে যে রিয়া মনির একটা মিউজিক ভিডিও এসেছিল, 2টা, তাই না ভাইয়া?